হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। এইদিকে আমার ঘরের অবস্থা দেখেছো? মনে হচ্ছে যেন আমার বাড়িটাই পুরো কারখানা হয়ে গেছে। এখানে প্রায় 100 পিস জামা আছে, এইগুলোকে এখন আমার ভাঁজ করতে হবে। তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, একটু বসেই ছিলাম, তারপর দেখি যে হঠাৎ ঝড় শুরু হলো, তারপরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। এটা তার পরের দিন। এখন খাবো হচ্ছে আমরা আম মাখা। এই কয়েকদিন খাওয়াই হচ্ছিল না বৃষ্টির জন্য, হয় সকালে বৃষ্টি হচ্ছে, না হলে দুপুরবেলা, না হলে বিকেলবেলা। তার জন্য আর খাওয়া হচ্ছিল না, আর এদিকে আমগুলো পেকেও যাচ্ছিল। তার জন্য কাকিমা আজকে বললো আম মাখাবে। আমগুলো আর কি পেড়ে রেখেছিল, গাছে থাকলে যেহেতু পেকে যাচ্ছে আর পাকা অবস্থায় না, মানে আমগুলো পানসা লাগছে খেতে, মিষ্টি না। তার জন্য আমরা ভেবেছি যে মাখা করেই খেয়ে নেবো। তো এইদিকে কাকিমা আম মাখাতে বসে গেছে, আর এইদিকে আমি আর লিলি একটু আর কি খেলা করছিলাম। তো আজকে আমগুলোকে আর কুড়ে মাখাবো, আর এদিকে এই দুষ্টুটা যা করেছে শেষ অবধি সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও। ফার্স্টে তো আমরা আমটা কুড়ে মাখাচ্ছিলাম, পুরো সব কিছু রেডি, জাস্ট আর কি টেস্ট করছিলাম আমি যে লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা। ফার্স্টে একটা ও খোয়া ছুঁড়ে মেরেছে, সেটা আর কি ওর মধ্যে পড়েনি। ওর টার্গেট ছিল এর ভিতরে ফেলার, আম মাখার ভিতরে। তারপরে এক দলা মাটি কোথা থেকে এনে পুরো আম মাখাটার ভিতরে দিয়ে দিয়েছে। ওটা তো কেউ খায়নি, আমি তো খেতামই না। তারপরে আবার নতুন করে আম মাখানো হলো। এবার আর কুড়ে মাখানো হয়নি, এবার ওরকম আর কি হালকা হালকা করে পিস পিস করে মাখানো হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।